সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? সুস্থ থাকলে কার? অসুস্থ থাকলে কার? দিনের বেলায় কার? রাতের বেলায় কার? গড়ের ভিতরে কার? গড়ের বাইরে কার? সদা সর্ব অবস্থায় মালিক আমাকে আপনাকে যে অবস্থায় রাখুক না কেন, সর্ব অবস্থায় একটা বাক্য আমরা বের করব, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে যখন আল্লাহ পাকের শুকর আদায় করবেন, তখন অনেক সময় অনেকে ভিতরের অনেক বড় বড় কষ্টগুলো এটা হালকা হয়ে যায়। কথা বলেন ঠিক না? তাই জন্য মুমিনের উচিত হচ্ছে, ইমানদারের উচিত হচ্ছে, সুখে থাকেন আর দুঃখে থাকেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো অভিযোগ নাই। কারণ আমি যে অবস্থানে আছি, আমার চাইতে নিম্ন অবস্থানে যারা আছে তাদের চাইতে আমি অনেক ভালো আছি। কথা বলেন ঠিক না? তো এই জন্য মুমিনের উচিত হচ্ছে সে যেই লেভেলে থাকবে, যে অবস্থানে থাকবে, সে তার উপরের লেভেলের মানুষের দিকে নজর না দেয়া, নিচু শ্রেণীর মানুষের দিকে নজর দিলে এমনিতে অটোমেটিক আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমি 3 বেলা খাইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি, সুন্দর সুস্থভাবে হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, এটাই সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক না? অনেকে হাঁটতে পারে না, পা নাই তার, অনেকে চোখে দেখতে পারে না, দুনিয়ার আলো বাতাস কিছুই দেখতে পারে না, অনেকে কথা বলতে পারে না, অনেকে 3 বেলা খাইতে পারে না, অনেকে ভালো পোশাক পরতে পারে না। তো আল্লাহ পাক তো সেই তুলনায় আমাকে আপনাকে ভালো রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমার আপনার দুনিয়ার হাই হুতাশ না করে, দুনিয়ার হাই হুতাশ না করে সর্বাবস্থায় নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকায়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দেওয়ার নামই হচ্ছে ইমানের বড় একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন সদা সর্ব অবস্থায় আমরা যেন শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিক, বলুন আমিন। কারণ শুকরগুজার যারা হয়ে যায়, রব তাদের নিয়ামত বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? শুকরগুজার যারা হয় না, রবের শুকরিয়া আদায় যারা করে না, আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়ামত উঠায় নেয়, আবার তাদেরকে বিপদের সম্মুখীন করে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন সদা সর্বদাই আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া, নিয়ামতের শুকরিয়াগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করা যাবে না? শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যে নিয়ামত পৃথিবীতে দিয়েছি তোমাদেরকে, নিয়ামতগুলো যদি গণনা করো, গণনা করে তোমরা লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর রবের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব না। একটা নিয়ামতের আদায়, শুকরিয়া যদি কেউ আদায় করতে যায়, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকে, তারপরে একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো রব তো আমাকে আপনাকে এমন অসংখ্য অগণিত নিয়ামতের সবসময় দিয়ে রাখছেন, নিয়ামত আল্লাহ পাক বন্ধ করেন নাই। এত নাফরমানি করার পরেও, এত অন্যায় অবিচার জুলুম করার পরেও, নিজের প্রতি জুলুম করার পরেও আল্লাহ পাক কোন বান্দার প্রতি, কোন বান্দার এই যে অক্সিজেন আছে, অক্সিজেন যে আমি আপনি নিচ্ছি, প্রতিটা শ্বাস প্রশ্বাসে নিচ্ছি, এই অক্সিজেনটা আল্লাহ পাক বন্ধ এখনো করেন নাই। কথা বলেন ঠিক না? দুনিয়ার অক্সিজেনের কি দাম হাসপাতালে গেলে বোঝা যায়, কিন্তু রব যে আমাকে কন্টিনিউ 24 ঘন্টা এই অক্সিজেন নিতেছি, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো আসুন বেশি বেশি করে আমরা তাসবিহ তাহলিল গুলো আমরা আদায় করব, জিকির আজকার করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় গুলো কবুল করে নেবেন। বলুন না আমিন।